ওয়েলকাম স্টুডেন্টস। তো আমাদের ক্লাস 8 চলছে, কোষে দেখি মিশ্রণ। তো তুমি দেখবে আমি প্রথম অঙ্কটা করেছি। প্রথম অঙ্কটা খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রথম অঙ্কটা যেভাবে করেছি দেখবে 1 নম্বরটা 2, 3, 4 ওইভাবেই হয়ে যাবে, ঠিক আছে? ওটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এই 5 নম্বর অঙ্কে আসছি। এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশন আমি পরে আমার হাতে লিখে আমি ওর পিডিএফ আকারে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, আমরা চলে আসি পরের অঙ্কটা। তোমরা নিজেরা কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা মানে কিলোগ্রাম, এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তো দেখো এই অঙ্কটা তোমাদের বোর্ডে লেখা আছে। তো প্রথম অঙ্কের যে অ্যাপ্রোচটা আমাদের ছিল, প্রথম আমাকে দেখতে হবে যে গিভেন ফার্স্ট লাইন, যেটা প্রথম যে লাইনটা আছে সেই লাইনটায় আমার জানা জিনিস কি আছে। এই লাইনটা প্রথম লাইন, এই লাইনটা থেকে আমি জানা জিনিস কি পাবো। এই লাইনটা, এই অঙ্কে এই লাইনটার সঙ্গে এইটাও একটা ইম্পর্টেন্ট লাইন, এই ধরনের 54 কেজি। তাহলে আমি যদি প্রথমে দেখি যে আমি গিভেন কি কি আছে। গিভেন হচ্ছে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত। তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল কত আছে, এটা দেওয়া আছে 4:3:2। আর কি দেওয়া আছে? 54 কেজি জার্মান সিলভার। জার্মান সিলভার তামা, দস্তা, নিকেল দিয়ে তৈরি। এরকম 54 কেজি, এইটা একটা গিভেন পয়েন্ট। টোটাল হচ্ছে, আর মোট জার্মান সিলভার কত আছে এখানে? মোট জার্মান সিলভার কত আছে? 54 কিগ্রা, ঠিক আছে? মোট জার্মান সিলভার কত আছে? 54 কিগ্রা। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বার করবো, বা আমরা প্রথমে দেখবো যে আমি জানি না কি, আমি জানি না যেটা, সেটা হচ্ছে তামা, দস্তা এবং নিকেলের অনুপাত জানি, কিন্তু তামা, দস্তা এবং নিকেল 54 কেজির মধ্যে কত কত আলাদা করে আছে সেটা আমি জানি না। তাহলে এখান থেকে ফার্স্ট কাজ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তামা, দস্তা এবং সিলভার পৃথক পৃথকভাবে কত কেজি করে আছে 54 কেজির মধ্যে, সেটা বার করতে হবে। কোশ্চেন হচ্ছে এটা আমি কি করে বার করবো? আগের অঙ্কে আমি এক্স ধরে করেছিলাম, তাই তো? তারপরে আমি আনুপাতিক ভাগাড়ের কনসেপ্টটা লাগিয়েছি, বুঝিয়েছি। এরপরে আমরা এটা করব, আমরা আনুপাতিক ভাগাড় দিয়ে করব। এখানে কি বলছে? 4, 3, 2 হচ্ছে ওদের অনুপাত, তামা, দস্তা, নিকেল। এটা মানে এটা যদি একটা জার্মান সিলভার হয়, এক টুকরো হয়, তার মানে এর মধ্যে 4 আর 3, 7 আর 2 9, মানে 4 + 3 + 2, মানে টোটাল যদি 9 ভাগ জার্মান সিলভার হয়, টোটাল 9 ভাগ জার্মান সিলভারের মধ্যে তামা কত আছে? তামা আছে হচ্ছে 4 ভাগ। দস্তা কত আছে? দস্তা আছে হচ্ছে 3 ভাগ। আর নিকেল কত আছে? নিকেল আছে হচ্ছে 2 ভাগ। তার মানে আমার একটা আমি যেটা 9 কেজি জার্মান সিলভারের টুকরো নিই, সাপোজ 9 কেজি, তাহলে 9 কেজির মধ্যে 4 কেজি তামা থাকছে, 3 কেজি দস্তা থাকছে, নিকেল থাকছে 2 কেজি। তাহলে আনুপাতিক ভাগাড়ে যদি আমি করি, তাহলে 54 কেজির মধ্যে 54 কেজির মধ্যে তামা কত থাকবে? 54 কেজির মধ্যে তামা থাকবে হচ্ছে 4/9, আনুপাতিক ভাগাড় 4/9 × 54, 3/9 × 54, আর 2/9 × 54, এত কেজি তামা থাকছে হচ্ছে তোমার। 54 কেজির মধ্যে আমার তামা থাকছে 4/9 × 54, 3/9 × 54, 2/9 × 54। আলটিমেটলি তামার পরিমাণ কত? 24 কেজি, 318 কেজি তামা। এটা হচ্ছে দস্তা, এটা হচ্ছে নিকেল, ঠিক আছে? নিকেল, তামা, দস্তা এবং নিকেল। তামা থাকছে 24 কেজি, দস্তা থাকছে 18 কেজি, 9, 6, 6, 3, 18, আর
নিকেল সরি দস্তা থাকছে 18 কেজি, নিকেল থাকছে 12 কেজি। তাহলে কীভাবে বার করবো? আনুপাতিক ভাগাড় দিয়ে আমি প্রথমে তামা দস্তা এবং নিকেলের যে 54 কেজির মধ্যে তামা দস্তা এবং নিকেলের পরিমাণ আমি প্রথমে আলাদা করে বার করে নিলাম। ঠিক আছে, পেয়ে গেলাম। তো এইটা আমার নোন ছিল, এটা নোন ছিল। এই দুটো নোন ফ্যাক্ট থেকে আমি একটা আননোন ফ্যাক্ট ডিরাইভ করলাম। কোশ্চেনটা হচ্ছে এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারের আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত এত এত হবে। এর মধ্যে তোমাকে জানতে হবে, মানে জানতে চেয়েছে যে আমি আর কত দস্তা মেশাবো। ঠিক আছে, হ্যাঁ জানতে চেয়েছি আমি আর কত দস্তা মেশাবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আমার টার্গেটটা কি? আমার টার্গেট রেশিও তাহলে কি অ্যাচিভ হবে? আমার টার্গেট রেশিও যেটা অ্যাচিভ হবে, তাহলে সেই টার্গেট রেশিও হচ্ছে 6:5:3। 6:5:3। এই অঙ্কটা অনেকভাবে তুমি করতে পারো। ঠিক আছে, অনেকভাবে কীভাবে করতে পারি? ধরো আমি শুধু এইখানের মধ্যে 6:5:3 মধ্যে আমি এই দুটো নিয়ে চিন্তা করবো, অর্থাৎ 6 এবং 5 নিয়ে। 6 এবং 5 মানে কি? 6 এবং 5 মানে হচ্ছে তামা এবং দস্তা। 6 হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করছে? তামা। 5 হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করছে? দস্তা। তা আমি যদি তামা এবং দস্তা নিয়ে শুধু চিন্তা করি, তাহলে দেখো আমি যদি এখানে লিখি ধরি আর x কেজি দস্তা মেশাতে হবে। ঠিক আছে, মেশাতে হবে, যদি আর x কেজি দস্তা মেশাতে হবে যদি ধরে নিই, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? x কেজি দস্তা মেশানোর পর আগে কত ছিল আমার? 18 কেজি। আগে তামা ছিল 24 কেজি। তাহলে x কেজি দস্তা মেশানোর পর তামার তো পরিমাণ কিছু বাড়ছে না, তামা তো ফিক্সড থাকছে, তামা তো যা আছে আছে। দস্তা, তাহলে দস্তা কত হবে? দস্তা নতুন কত হবে? ফলে নতুন দস্তার পরিমাণ কত? ফলে নতুন দস্তার পরিমাণ কত হবে? নতুন দস্তার পরিমাণ হবে 18 প্লাস x কেজি। ঠিক আছে, 18 প্লাস x কেজি। তাহলে এখন এই দস্তা মেশানোর পর তামা এবং দস্তার অনুপাত কি হবে? এখন হবে হচ্ছে তামা ইস্টু দস্তা কত হবে? 24/18 প্লাস x। আর এটা সমান কি করে দেবো? এটা সমান হচ্ছে 6:5 করে দেবো, কারণ ওটা দেওয়া আছে 6/5। যে তুমি সিম্পল ক্যালকুলেশন করে দাও, 6 4 5 4 20 সমান হচ্ছে 18 প্লাস x। এখান থেকে আমি কি করবো? x থেকে x সমান তাহলে 2। তার মানে আমাকে আনসার কি আসলো? 2 কেজি। আমি যদি 2 কেজি নতুন করে মেশাই, দস্তা মেশাই, ঠিক আছে, দস্তা যদি নতুন 2 কেজি মিশিয়ে দিই, তাহলে ফাইনালি কিন্তু আমার কি হয়ে যাবে? আমাদের টার্গেট রেশিও যেটা 6:5:3 দ্যাট উইল বি অ্যাচিভড, সেটা অ্যাচিভড হয়ে যাবে। আচ্ছা, এইটা একটা প্রসেস। ধরো এটা আমি কি করলাম প্রথম অঙ্কটার ক্ষেত্রে, তিনটে দিলে আমার সময় ঘাবড়ে যেতে পারো, তাই জন্য দুটোই দেখি, সব করা দেখি। এটা তামা এবং দস্তা নিয়ে কাজ করেছি, যেহেতু দস্তার ক্ষেত্রে আমাকে বার করতে হবে নতুন কত দস্তা মেশাবো, দস্তা আমাকে রাখতেই হবে। আচ্ছা, ধরো এখানে আমি যদি আরেকটা কাজ করি, এখানে আমি আরেকটা কাজ করতে পারি কি? এই তামা এবং দস্তা না নিয়ে আমি যদি মনে করি দস্তা নিকেল নেবো, এটা তো নিকেল, তিনটা হচ্ছে নিকেল, তা আমি যদি মনে করি দস্তা নিকেল নেবো, তাহলে x কেজি মেশানোর পর দস্তা ইস্টু নিকেল, কত হচ্ছে? দস্তা 18, নিকেল 12, দস্তা ইস্টু নিকেল হচ্ছে 18 প্লাস x বাই 12। এইটাকে আমি যদি নিই, সেক্ষেত্রে আমার হয়ে যাবে হচ্ছে 5/3। 5/3। এবার এটা তুমি কাটাকাটি করতে পারো, 3 4 যদি এখানে কাটাকাটি করো, তাহলে এখানে কি লিখবে? 4 5 20, 18 প্লাস x সমান হচ্ছে 20। এখান থেকে আসছে x সমান 2। একই ব্যাপার, একটা আনসার আসবে। সো এইভাবেও তুমি জিনিসটা করতে পারো। ঠিক আছে, এইভাবেও তুমি জিনিসটা করতে পারো। তো যে কোনো একটা রেশিও, মানে প্রথম দুটো অথবা পরের দুটো,
নিয়ে তুমি অঙ্কটা করে দিলেই তোমার হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যে 10টা কিন্তু আমি দুজনের ক্ষেত্রেই 10টা আমাকে নিতেই হবে, কারণ 10টা হচ্ছে এখানে মানে মেশানোটা যেটা x কেজি এক্সট্রা হয়েছে সেটা 10টার সঙ্গে মেশানো হয়েছে, তাই 10টা নেওয়াটা এখানে বাধ্যতামূলক। ঠিক আছে, তো 5 অঙ্কটা হলো। আমরা পরপর অঙ্কগুলো দেখি, যেগুলো একটু অন্যরকম টাইপের একটু ডিফিকাল্ট আছে সেগুলো আমি সবকটা এখানে বুঝিয়ে দেবো। প্রত্যেক চ্যাপ্টারের ক্ষেত্রে সেরকম করতে করতে আমরা এগোবো। দেখা হচ্ছে পরের ভিডিও। ঠিক আছে, ততক্ষণ জন্য গুড বাই।